হরি ওম। দেবশ্রী নারদ তাঁর বীণায় সুরের ঝঙ্কার তুলতে তুলতে ভগবানের নাম গুণকীর্তন করতে করতে তিনি মর্তধামের দিকে আসলেন। তিনি তো এক জায়গায় স্থির হয়ে থাকবার লোক নয়, কিন্তু তিনি জগতের কল্যাণের জন্য সবসময় কাজ করতেন, কারণ তিনি জীবের পরম হিতৈষী ছিলেন, তিনি ভগবত ভক্ত ছিলেন। একবার তিনি মর্তধামে ঘুরতে ঘুরতে কৈলাস ধামের দিকে এগোলেন এবং কৈলাস ধামে পৌঁছে গেলেন। বিনায় তার সেই সুরের ঝঙ্কার, শ্রীমন্নারায়ণম শ্রীমন্নারায়ণম নারায়ণম নারায়ণম শ্রীমন্নারায়ণম শ্রীমন্নারায়ণম নারায়ণম নারায়ণ শ্রীমন্নারায়ণম শ্রীমন্নারায়ণম নারায়ণম নারায়ণম শ্রীমন্নারায়ণম। হর হর মহাদেব, হর হর মহাদেব। শিবজি বাবা আসনে বসেছিলেন, পাশে পার্শ্বদগণও ছিলেন। দেবশ্রী নারদকে আসতে দেখে তিনি উঠে দাঁড়িয়ে অভিবাদন জানালেন। তিনি তাকে পাদর্ঘ্য আসন দিলেন বসবার জন্য। যথাযোগ্য অভিবাদন করলেন। নারদজি জিজ্ঞাসা করছেন, দেবাদিদেব আজ একলাই কেন? দেব দেব মহাদেব সমস্ত দেবতাদেরও দেবতাদের মহাদেব, তার কত নাম। তিনি ভক্তদের আশুতোষ, তিনি শান্ত, তিনি অদ্বৈত, তাই তিনি শিব, কত নাম তার। ভক্ত কত নামে তাকে ডাকছে। ভক্তাধীন ভগবান শিবজি কৈলাস আলো করে বসে আছেন। হঠাৎ বলে বসলেন, নারদ মাতাজিকে দেখছি না। মাতাজির সন্ধান করতে করতে মাতাজির কাছে হাজির হইলাম। মাতাজি গৃহকর্মে নিযুক্ত। মায়ের জয় হোক, মায়ের জয় হোক, মায়ের জয় হোক। আরে দেবর্ষি প্রণাম, হঠাৎ আপনার আগমন। আর মাতাজি, আপনি তো জানেন আমি হরি কোনো গান করতে করতে চারদিকে ঘুরে বসে। জগতের জীব তো এখন সংসারে আবদ্ধ, মায়ায় আবদ্ধ। জীবকুল সব কিছুতেই পাচ্ছে, কিন্তু ভগবানের নাম করতে আর পারছে না। তাদের জীব হাতে ভগবানের নাম আসছে না, কানে ভগবানের নাম শুনলে কান তাদের ব্যথা হয়ে যাচ্ছে। কিন্তু আমি কি করি? আমি বিনা ঝঙ্কারে ভগবানের নাম করতে করতে চলি। যার কানে যাবে তারই মঙ্গল হবে। তো মাতা, এক আশ্চর্য ঘটনা দেখলাম। কি ঘটনা গো? অক্ষমালা বনমালা মুন্ডমালা ধারী পরম বৈষ্ণব সদাশিব ভোলেনাথ, সব বৈষ্ণবের শ্রেষ্ঠ বৈষ্ণব যিনি, ভগবানের ভক্ত, তার গলায় কিনা মুন্ডমালা। হায় হায়, একই কথা। তো মাতাজি প্রণাম, আমি আসি, আমি আবার একদিন আসবো। আপনি দেবাদেবের কাছে এটি জেনে রাখলাম। ঠিক আছে বলে তিনি প্রণাম জানিয়ে শিব বাবাকে অভিবাদন জানিয়ে চলে এলেন। ব্যাস, পরে
একলা পেয়ে নির্জনে মাতাজি জিজ্ঞাসা করলেন, এ স্বামী, এ দেবাদিদেব, নারদ তো এসেছিল? হ্যাঁ, নারদ তো এসেছিল। কি বলে গেল তোমার? তিনি বললেন যে আপনার গলায় এ মুন্ডমালা কিসের? কেন? আপনার রুদ্রাক্ষের মালা আছে বলে, বনের মালা আছে, ঠিক আছে, কিন্তু এই মুন্ডমালা কেন? ও এটা আসলে তুমি অনেকবার জন্মেছ, অনেকবার শরীর ছেড়েছ, আর তুমি আমার অতি প্রিয়, তোমাকে আমি অতি ভালোবাসি। তাই তুমি যতবার দেহ ছেড়েছ ততবার তোমার মুন্ড আমি এক একটি করে রেখে সবকে মালা করে পড়েছি। তুমি এত ভালোবাসো আমাকে? হ্যাঁ। মায়ের খুব আনন্দ হলো। কয়েকদিন পরে আবার হাজির, হর হর মহাদেব, হর হর মহাদেব। কি ব্যাপার নারদজি? আবার মাতাজি, আমার প্রশ্ন উত্তর হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার প্রিয়তম স্বামী আমাকে অতি ভালোবাসেন, কারণ আমি অনেকবার শরীর ছেড়েছি, যতবার শরীর ছেড়েছি ততবার আমার মুন্ড তিনি সংগ্রহ করে রেখে মালা করে পড়েছেন। হায় হায়, এ কি আশ্চর্য, এ কি অমঙ্গলের কথা! কেন কেন? মাতাজি শুধু আমার বারবার শরীর ছাড়ছে, আর শিব বাবা শরীর ছাড়ছে না একবারও? এ তো হতে পারে না, এটা কি করে হয়? মায়ের মনে তখন প্রশ্ন জাগলো। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় মা দুর্গা, জয় মা গৌরী। মা, আমি আসি, আবার আসবো বলে তিনি মায়ের মনে ফুঁকে চলে গেল। এদিকে শিবজিকে একলা পেয়ে মায়ের মনের সেই প্রশ্নটি জেগে উঠেছে। তিনি শিবজিকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা, আমি বারবার জন্মাচ্ছি মরছি, কিন্তু তোমার মৃত্যু হচ্ছে না, তুমি বারবার জন্মাচ্ছ না? ও, এই করতে দেবর্ষি নারদ এসেছিল, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, এ বড় গোপন তত্ত্ব, এই তত্ত্ব সব জায়গায় বলা যায় না। এ নির্বিশেষ তত্ত্ব, অনির্দেশ্য, অব্যক্ত, এটা সময় দরকার নেই, সব জায়গায় বলাও যায় না। মা তো না ছোড় বন্ধা, মা তো সব সময় বাবার সঙ্গে ঝগড়া করতে আরম্ভ করলো। শিবজি দেখলো যে বাবা এর সঙ্গে তো আর পারা যাবে না, এই যে নারদ ফুঁকে দিয়ে গিয়েছে, ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি বলবো, শোনো, এখানে বলা যাবে না, একটি নির্জন গুহায় আমি তোমাকে বলবো, যখন কোনো প্রাণী জেগে থাকবে না, সন্ধ্যার সময়। তিনি মায়ের সঙ্গে একটি নির্জন গুহার মধ্যে চলে গেলেন, কাউকে না জানিয়ে। এবং সন্ধ্যার পর তিনি বলতে আরম্ভ করেন এবং বললেন, আমি যখনই বলবো তুমি হু দিবে, তুমি শুনছো? হ্যাঁ ঠিক আছে। তো সেই বেদের যে গোপন রহস্য, সেই নির্বিশেষ নির্গুণ ব্রহ্মের যে তত্ত্ব, যে অজ অব্যয় নিত্য সনাতন সচিতানন্দম, জন্ম নেই, মৃত্যু নেই, তার কথা তিনি ধীরে ধীরে বলতে আরম্ভ করলেন। মধ্যরাত্রিতে মা নিদ্রিত, ঘুমিয়ে গেছে। সেইখানে ডিম ছিল, ডিমের ভিতরে শুক পাখি ছিল। সে শুনছে মা ঘুমিয়ে গেছে,
সে কিন্তু হুঁ দিয়ে যাচ্ছে। ভোর যখন হলো তো মা ঘুম থেকে উঠছে, কি ব্যাপার, তুমি ঘুমিয়ে পড়েছেন? না, হ্যাঁ, আমি মধ্যরাত্রির পর আমার নিদ্রা এলাম, তার হুঁ দিল কে? কার কানে চলে গেল এই গোপন তত্ত্ব? এ তো ঠিক নয়। এই গোপন তত্ত্ব জগতে তো বলার নেই, সাধারণ মানুষ তো সব বোঝে না। তখন তিনি কি করলেন, তার ত্রিশূলটা শব্দে ভেদের মতো ছুঁড়ে দিলেন। ত্রিশূল শব্দ শুনে সেখানে আঘাত করলো। আঘাতের ডিম থেকে সুখ পাখি এ সমস্ত সার তত্ত্ব, ইন্দ্রিয়াতীত, জগতাতীত, মায়াতীত, সম্পূর্ণ মায়াতীত শুদ্ধ সে জ্ঞান লাভ করে দিয়েছে। উড়ে পালাতে আরম্ভ করলো, পিছনে ত্রিশূল গেল, তিনি এদিকে ঘুরতে ঘুরতে বদ্রিক আশ্রমে চললেন। ব্যাসদেবের আশ্রমে তিনি তার স্ত্রী বিটিকার সঙ্গে বসছিলেন। তিনি বিটিকার শরীরে প্রবেশ করে গেলেন। তখন তাকে না পেয়ে ফিরে এলো। তিনি গর্বে রয়ে গেলেন। গর্বে ধীরে ধীরে বড় হতে লাগলেন। জন্মের সময় পেরিয়ে গেল, 1 বছর, 2 বছর, 3 বছর করে 12 বছর অতিক্রম। ব্যাসদেব উৎকণ্ঠিত হয়ে গেলেন। তিনি জানতে পেরেছেন যে তার পুত্র আছে, তপস্যাও করেছিলেন। বলছে, হে পুত্র, তুমি মায়ের জরাই থেকে নির্গত হও। তিনি বললেন, না না, আমি বেড়ালেই মায়ার জগতে পড়ে যাব। আমি মায়ার জগতে আমি যাব না। আমি জানি মায়াকে, আমি মায়ার অতীত, সে জ্ঞান লাভ করে আছি। তো নিরুপায় হয়ে তিনি ভগবানের শরণাপন্ন হলেন। তার তপস্যা করে তাকে সন্তুষ্ট করলেন। ঠিক আছে, এটি গরুর শিঙের উপর একটি সরষার দানা রাখলে যতক্ষণ সেটি থাকবে, আমি ততক্ষণ পর্যন্ত মায়াকে সরিয়ে দিতে পারবো। তো তাদের কাছে সময় অনেক বড়। আমাদের যেমন 365 দিনে 1 বছর হয়, সেরকম তাদের বছরটা আরো বেশি। তো সেইটুকু সময় সেখানে থাকবার সময় তিনি মায়াকে অপসারিত করলেন, আর তিনি মায়ের পেট থেকে বেরিয়ে এলেন। এসে 12 বছরে পূর্ণ যুবকের মতন হয়ে গেলেন। হয়ে গিয়েই সম্মুখে তো মায়া নেই, তাকে আর সংসার আটকাবে। এই সংসার ত্যাগ করে চললেন সে প্রথম সন্ন্যাস, যিনি মায়ের পেটে থাকার আগে থেকেই ব্রহ্মজ্ঞানী। মায়ের পেটে থেকে সে ব্রহ্মজ্ঞান নিরন্তর স্মরণ মনন করেছেন। জন্মার পর তিনি সমস্ত ব্রহ্মময় দেখলেন, কোনো মায়া তাকে আটকাতে পারল না। সোজা চললেন। তারপর বিদ্যাব্যাসদেব পুত্র সংসার ছেড়ে চলে যাচ্ছে, তিনি কাতর হলেন। তিনি পিছনে পিছনে ছুটলেন ডাকতে, পুত্র পুত্র পুত্র, দাঁড়াও, আমার কথা শোনো। তিনি দেখলেন তিনি একটা নদীর ভিতর দিয়ে পেরিয়ে চলে যাচ্ছেন উলঙ্গ অবস্থায়, আর নদীর ভিতরে 6টি অপ্সরা, সুন্দরী অপ্সরা, যৌবতী অপ্সরা জলক্রীড়া করছে। দূর থেকে দেখলেন তাদের ভিতর দিয়ে সুখদেব মহারাজ পেরিয়ে চলে গেলেন। অথচ সুখদেব মহারাজ না বিচলিত হলো, না সে অপ্সরা মেয়েগুলো এতটুকু বিচলিত হলো। তিনি অবাক হয়ে গেলেন, একই কথা। প্রায় যুবক, আমার পুত্র উলঙ্গ অবস্থায়, তাকে দেখে ওরা এতটুকু কুণ্ঠাবোধ করলো না।
তো তিনি ডাকতে দিতে নদীর ধারে এসেছেন, তখন তাকে দেখে ছুটে এসে অপ্সরা কাপড় পরে দাঁড়ালো। তিনি অবাক হইলেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে রমণীগণ, আমার যুবক পুত্র উলঙ্গ অবস্থায়, দিগম্বর অবস্থায় তোমাদের ভিতর দিয়ে চলে গেল, তোমরা তাকে দেখে এতটুকু বিচলিত হওনি? সেও তোমাদের যুবক দেখে তারও ভিতরে কোনো বিচলিত অবস্থা দেখিনি, তার হয়ে ভিক্ষুকের উত্তর দিচ্ছে। এ ঘটনা বড় বিস্ময়ের। কারণ কি বলতো? বলে, হে পিতা স্বরূপ, আপনি বৃদ্ধ, আপনি জ্ঞানী, কিন্তু আপনার মধ্যে ভেদ বুদ্ধি রয়েছে, এখনো ভেদ বুদ্ধি রয়েছে আপনার মধ্যে। নারী পুরুষের ভেদ বুদ্ধি রয়েছে, ওই সংসারের ভিতরে আছেন। তিনি অসংসারী, তিনি নিরঞ্জন, তিনি মহাজ্ঞানী, মহাতপস্বী, মহাজিতেন্দ্রিয়। কোনটা বলবো তার সম্বন্ধে? তিনি হলেন আমাদের সুখদেব মহারাজ, যেখান থেকে সরাসরি সন্ন্যাসের সঙ্গ এসছে। এই সেই সুখদেব মহারাজ মহাজ্ঞানী, তিনি আবার ফিরে এসেছিলেন বাপের কাছে থেকে। তিনি মহাভাগবতের জ্ঞান অর্জন করেছিলেন, আবার তিনি বেরিয়ে গেছিলেন। আবার তিনি পরীক্ষিত মহারাজকে, পাণ্ডব বংশের উজ্জ্বল নক্ষত্র, তিনি ব্রহ্ম সাপ লাভ করেছিলেন, তাকে রক্ষা করার জন্য তাকে তিনি ভাগবত শুনিয়েছিলেন এবং মৃত্যু ভয় থেকে তাকে উদ্ধার করেছিলেন এবং সম্পূর্ণ ভগবানের অভয় পদ তাকে দান করেছিলেন। ভক্ত আর ভগবানের মিলন, ভক্ত ভগবানের সম্বন্ধ, এই দুই হচ্ছে ভাগবত। তাই ভক্তের কথা, ভগবানের কথা, ভক্ত ছাড়া ভগবান নেই, ভগবান ছাড়া ভক্ত নেই। ভগবান ভক্তের আশ্রয় থাকেন, এই ভক্তকে ধরলেই ভগবান পাওয়া যাবে। তাই তিনি ভগবান আর ভক্তের কথা বলে তার ভিতর থেকে সেই ব্রহ্ম সাপের ভয় দূর করেছিলেন, তাকে অভয় পদ দিয়েছিলেন এবং তাকে মৃত্যুঞ্জয় করে দিয়েছিলেন। এই তার দাদু পিতামহ অর্জুনও, তারা 5 ভাই, তাদের অগ্রজ ছিলেন যুধিষ্ঠির, তিনি ধর্মপুত্র এবং তিনি কোনোদিন অধর্ম পালন করেননি, ধর্মচ্যুত হননি। তাই সেই ধর্মকে সামনে রেখে তারা সারা জীবন ব্যতীত করেছিলেন বলে তাদের যে সুহৃদ ছিলেন ভগবান, সেই নির্গুণ পরম ব্রহ্ম, নির্বিশেষ পরম ব্রহ্ম, তিনি জগতের কল্যাণের জন্য কৃষ্ণরূপ ধারণ করে অবতীর্ণ হয়েছিলেন। তিনিও অর্জুনের মাধ্যম দিয়ে আমাদের দিয়ে গিয়েছিলেন মহাশাস্ত্র, গীতা শাস্ত্র, গীতা জ্ঞান, যা সমস্ত জগৎকে পবিত্র করেছে, পূর্ণ করেছে, মানুষকে রক্ষা করেছে, মানুষের মানবতাকে রক্ষা করেছে। তাই 2 জ্ঞান একটি বংশের মধ্যে, দাদু আর নাতি, জগৎকে সুশীতল করেছেন, মানুষকে অভয় দান করেছেন, অভয় পদ দিয়েছেন, মুক্তি দান করেছেন। তাই তাদের শরণাগত হয়ে আমরা যদি তাদের দেওয়া নির্দিষ্ট জ্ঞান অর্জন করি, গুরুমুখে শ্রবণ করি, সেই জীবনযাপন করি, আমরাও
সে মানবতা লাভ করে আমরাও জীব হিসাবে যে নিচু, যে অধঃপতিত হয়ে রয়েছি, নিচু হয়ে রয়েছি, সেখান থেকে আমার ঊর্ধ্বে গমন করব এবং আমরাও সে পরম পদ লাভ করে এক মহা আনন্দ, সুখ দুঃখের পারে মহা আনন্দে বাস করতে পারব। ওম শান্তি। সকলের কল্যাণ হোক, সকলের ঈশ্বরের শরণাগত করুন।